কাউকে কিচ্ছু না জানিয়ে হঠাৎ বিয়ের পিঁড়িতে বসলেন তাহসান খান। হঠাৎ এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে পুরো নেট জগতে। কিন্তু পাত্রীকে, কবে থেকে প্রেমের শুরু, বিয়ের জন্য কবে থেকে প্রস্তুতি চলছে, কেউ জানে না। এই বিষয়ে তাহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এখনো বিয়ে হয়নি। শনিবার সন্ধ্যার পরই তার দর্শকদের জন্য আসবে চমক। আমার কল্পনা জুড়ে। মিথিলার সঙ্গে তাহসানের বিচ্ছেদের পর মন ভেঙেছিল অসংখ্য তরুণীর। কিছুদিন পর যখন মিথিলা কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে, তখন তাহসান সবার কাছেই ছিল হিরোর মতো। ডিভোর্সের পর এই 7 বছর ধরে তাহসানের সাথে অনেক নায়িকার নাম জড়ানোর চেষ্টা চললেও তার সবই ভুল ভাবনা, এমনটাই বারবার বলেছিলেন তাহসান খান। তোমার আমার টুকরো সুতোর বাঁধন। শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের বেশ কিছু ছবি হঠাৎ করেই ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন নতুন এই জুটিকে। কেউ কেউ বলছেন তাহসানের নতুন সঙ্গী নাকি মিথিলার থেকে অনেক বেশি সুন্দরী। আবার কেউ কেউ অধীর আগ্রহে বসে আছেন নতুন সঙ্গীর পরিচয় জানতে। সবাই জানতে চায় তাদের সবার প্রিয় তাহসানের মন কে চুরি করলো। এই মুহূর্তে তাহসানের সঙ্গে যাকে দেখা যাচ্ছে তার নাম রোজা আহমেদ। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ করে এখন তিনি একজন সফল উদ্যোক্তা। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা শেষ করার পর তিনি একটি কসমোটোলজির লাইসেন্স পান এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজার ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। 1 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় জায়গাতেই একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। রোজা আহমেদ একজন মেকআপ শিক্ষিকা হিসেবে হাজার হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতেও সাহায্য করেছেন। এখন সবাই জানতে চায় তাহসান আর রোজার বিয়ের এই গুঞ্জন ঠিক কতটুকু সত্য। সবাই অপেক্ষা করছে কখন আসবে তাহসানের মুখ থেকে সেই বিয়ের খবর, আর কখন তার ভক্তরা তাদের জুটির ছবি দেখে তাদের তৃষ্ণা মেটাবে।